ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। বলেছেন, বাবা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আপনি নবী, তাহলে আপনার কাজ অবশ্যই আপনি শুরু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়াবার পরে মাটিতে শোয়াবার পরে মনে করলেন, আমি আমার ছেলের চোখকে বেঁধে নেই, আমি আমার বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান ছেলে, এই সন্তানকে যদি জবাই করি আর সেই ছেলের ডাকুতে মেনুতে যদি আমার চোখে চোখে চোখ পড়ে, হয়তো আল্লাহ পাকের ওয়াদা এই যে করুণা, আল্লাহ পাকের ওয়াদা এই ওয়াদা আমি বরখেলাপ হয়ে যাবে আর কি আমাদের দিনের জন্য আমি জাহান্নামী হব, তাহলে আমার চোখ বেঁধে নেই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম যে হাত বাঁধলেন, পা বাঁধলেন, মনে করলেন এই বাঁধলেন যে আমার ছেলে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, হাত দিয়ে পা দিয়ে বাধা সৃষ্টি করবে, বাধা তৈরি করবে, কুরবানি হবে না। আর আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা হয়ে আমাকে দাঁড়াতে হবে, তাহলে হাত পাও বেঁধে দেই। বাঁধলেন, বাঁধার পরে আবার মনে করলেন হাত পা বাঁধলাম, তাও ঠিক সঠিক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে বলে, ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন যে আপা দয়া করে আমার হাত পা খুলে দেন। কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে বলে যে আমি কুরবানি করার জন্য তোমার বাবাকে নির্দেশ দিয়েছিলাম আর সেই কুরবানিতে তুমি রাজি ছিলে না বলে তোমাকে হাত এবং পা বেঁধে তারপরে কুরবানি করতে হয়েছে, আমার হাত পা ছেড়ে দেন। প্রিয় ভাইরা, অত্যন্ত সোজা কথা না, সোজা কথা না, হয় না, আসলে হয় না। যখন কোরআন হাদিস একটু পড়ে তখন মনে একটু ভালো থাকে, তারপরে আমার তো যেই সেই, তাই না? সবার মানসিক অবস্থা এরকমই। কেন কি জানেন, আমাদের প্রত্যেকটা অঙ্গে ভুল রং, যার কারণে আমরা ঈমানের উপর অটল থাকতে পারি না। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে বলে আবেদন করলেন, বাবা আপনাকে আমি আবেদন করি, ফরিয়াদ করে, দয়া করে, মেহেরবানি করে আমার হাত এবং পা এই যে বাধা অবস্থায় বাধা করে দেন। কি আমাদের দিন আল্লাহ পাক যদি আমাকে ধরে তুমি এই কুরবানিতে রাজি ছিলে না বলে তোমাদের হাত পা বাধা হয়েছে, বাঁচিয়ে দিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করা শুরু করলেন, ছেলে বলে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আমার ইব্রাহিমের পরীক্ষা সফল হয়ে গেছে, পাস হয়ে গেছে, তুমি জান্নাত থেকে উট নিয়ে যাও, তুমি বানিয়ে যাও, আর ইব্রাহিমকে ইসমাঈলকে একটি পাশে সরিয়ে রাখো, ওই উট জবাই করে দাও, কুরবানি করে দাও। আল্লাহর পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের কুরবানি এরকম হতে হবে, হয় না, আমাদের হয় না, আমাদের হয় না। যারা কুরবানি আমরা করবো মনের মধ্যে এরকম থাকে যে আত্মীয়-স্বজন আসবে না, এবার একটু কোন রকমের একটা সামথিং কুরবানি করি, আসলে না। আল্লাহ পাক বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক তোমাদের থেকে কি নেবেন কুরবানির ভিতর থেকে জানো। আল্লাহ পাক বলেন এই কুরবানির ভিতর দিয়ে তোমাদের থেকে আল্লাহ কি নেবেন। এই কুরবানির আল্লাহ গোশত গ্রহণ করবে না, রক্ত গ্রহণ করবে না, কোনো কিছু গ্রহণ করবে না। এই কুরবানির ভিতর দিয়ে আল্লাহ পাক তোমাদের ভিতরে থাকবে কে বেশি তাকওয়াবান, যার মনের মধ্যে থাকবে এরকমই, আরে আমাকে আল্লাহ পাক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দয়া করে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা কুরবানি করব, সেই কুরবানিটা হবে আল্লাহর উদ্দেশ্যে। এরকমের মানুষ কিন্তু ভাই এখনো আছে, এরকমের মানুষ এখনো আছে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি করি। সেই কুরবানি করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রকমের কুরবানি করেছেন শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করতেন আমি এখন কুরবানি করব, কুরবানি করে ইচ্ছা যখন করতেন তখন হৃষ্ট পুষ্ট শক্তিশালী পুরুষ এবং নারী উভয় দিয়ে কুরবানি হবে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভাগ করে মানে যে উটের ভিতরে বা গরুর